मेरा तोहफा तू कर ले कबूल। संग प्रीत लगाई सजना सजना मैं आऊंगी हाथ नहीं तेरे न भैया पकड़ करिए। জয়া প্রদা এক সফল অভিনেত্রীর সম্পূর্ণ জীবন কাহিনী। জয়া প্রদার আসল নাম ললিতা রানী। তিনি জন্মগ্রহণ করেন ৩রা এপ্রিল ১৯৬২ সালে ভারতের অন্ধ্রপ্রদেশের রাজমন্দ্রী শহরে। তার বাবা ছিলেন একজন ফিল্ম ফিন্যান্সার এবং মা ছিলেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও গৃহিণী। ছোটবেলা থেকেই জয়া প্রদা নাচ ও অভিনয়ের প্রতি ভীষণ আগ্রহী ছিলেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি একটি স্কুল অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন। সেই নাচ দেখে এক পরিচালক এতটাই মুগ্ধ হন যে তিনি তাকে সিনেমায় সুযোগ করে দেন। ১৯৭৪ সালে তেলুগু ছবি ভূমিকাশাম এর মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ఒళ్ళంతా బరువెక్కింది ఎందుకంటే ఏం చెప్పను ఎందుకు అరగదు ಕೇಳದೆ ಸುಂದರನೆಯಗೆ ನನ್ನಲ್ಲಿ ಈ ಮೌನ। এরপর খুব অল্প সময়ের মধ্যেই তিনি তেলুগু ও তামিল সিনেমায় জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় ১৯৭৯ সালে। হিন্দি ছবিতে তার বড় ব্রেক আসে সারগাম ছবির মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন ঋষি কাপুর। এই ছবি তাকে রাতারাতি বলিউডের প্রথম সারির নায়িকায় পরিণত করে। এরপর একের পর এক সুপারহিট ছবি রাজেশ খান্নার সাথে আওয়াজ, অমিতাভ বচ্চনের সাথে শরাবি। हमारे तोहफे को अमानत का नाम देकर उसे गाली मत दीजिए। तोहफा देने वाले की नीयत देखी जाती है। तोहफे ধর্মেন্দ্রর সাথে কুন্দন। मेरा बुड्ढा मुझसे छीन लिया मारो इसे मारो इसे मारो জিতেন্দ্রর সঙ্গে তোফা। के लिए तुम ये साड़ी पहनकर बहुत खूबसूरत लगोगी। अरे ना, बल्कि यूँ कहना चाहिए तुम पहनोगी तो साड़ी खूबसूरत लगेगी। इसलिए कल जब आना तो রাজ বাব্বারের সাথে হামারা পরিবার। মিথুন চক্রবর্তীর সঙ্গে প্যার কে ডুবাল। मेरी गोद में चलते सो भी जा भूल के हारे गम। আদিত্য পাঞ্চলির সাথে জখমি জমিন। तो अपने खेत पर अपना पैर नहीं रख सकेगा। पैर रखेगा। ৮০ থেকে ৯০ দশকে তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। জয়া প্রদা ১৯৮৬ সালে বিয়ে করেন শ্রীকান্ত নাহাটাকে, যিনি একজন প্রযোজক ছিলেন। এই বিয়ে নিয়ে বহু বিতর্ক তৈরি হয়, কারণ শ্রীকান্ত নাহাটা তখন আগেই বিবাহিত ছিলেন। এই দাম্পত্য জীবন সুখের হয়নি এবং তাদের কোনো সন্তানও হয়নি। পরবর্তীতে জয়া প্রদা দত্তক নিয়ে মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন। ২০০৪ সালে জয়া প্রদা রাজনীতিতে যোগ দেন এবং তেলুগু দেশম পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সমাজবাদী পার্টি ওপরে বিজেপিতেও যোগ দেন। गरीबों का कल्याण और किसानों के लिए उनके जीवन का एक सुरक्षित। রাজনৈতিক জীবনে তিনি যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি নানা বিতর্কেও জড়িয়েছেন। জয়া প্রদা পেয়েছেন অসংখ্য সম্মাননা, যার মধ্যে উল্লেখযোগ্য ফিল্মফেয়ার সাউথ অ্যাওয়ার্ড, তেলুগু ও তামিল সিনেমায় অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মান, ভারতীয় সিনেমার আইকনিক অভিনেত্রী হিসেবে স্বীকৃতি। বর্তমানে জয়া প্রদা সিনেমা থেকে অনেকটাই দূরে থাকলেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তিনি আজও ভারতীয় সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় এক নাম। সংগ্রাম, সাফল্য, বিতর্ক আর অদম্য আত্মবিশ্বাস, এই ৪টি শব্দেই সংক্ষেপে ধরা যায় জয়া প্রদার জীবন কাহিনী। বন্ধুরা, তার জীবন কাহিনীটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। দয়া করে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ও সাবস্ক্রাইব করে নিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।